বন্ধুরা, ঢাকার পাশে কেরানীগঞ্জে আছে একটি সুন্দর পার্ক যার নাম শরীফ পার্ক। আর আজকে ঈদের দিনে আমরা এসেছি এই পার্কের রাইডগুলো এনজয় করতে। তো চলো বন্ধুরা, দেখে নেই আজকের আমাদের এই দিনটি কেমন ছিল। আমরা আজকে শরীফ পার্কে এসেছি। প্রথমেই আমরা 50 টাকা দিয়ে 3টি টিকিট কেটে নিলাম। যেহেতু আমাতুল্লাহ ছোট, তাই আমাতুল্লাহ টিকিট লাগেনি। এটা হচ্ছে শরীফ পার্কের মেইন গেট। গেটের টিকিটগুলো দেখিয়ে আমরা ভিতরে ঢুকে গেলাম। ভিতরে ঢুকে এর পরিবেশ আমার অনেক ভালো লাগলো। আমরা ওদিকে যাই, চলো। ও, আমি তো বলতে ভুলেই গিয়েছিলাম, সবাইকে ঈদের শুভেচ্ছা। ওখানে সুন্দর একটা বাড়ি দেখা যাচ্ছে, চলো আমরা ওখানে যাই। সবাইকে ঈদের শুভেচ্ছা। আমরা আজকে শরীফ পার্কে আসছি। আমার সাথে আমার ছোট বোন আমাতুল্লাহ এবং আমার মা আর আমার বাবা এসেছে এবং এখানে অনেক মজা হয়। এই জায়গাটা অনেক সুন্দর ছিল। আমি আমার বোন আমাতুল্লাহকে নিয়ে আমি হাঁটছিলাম। এটা কি? যাও বাঘের কাছে যাও। এই জায়গাটি অনেক সুন্দর, আপনারা চাইলে খাবার নিয়ে এখানে বসে খেতে পারেন। একটু ভিতরে ঢুকেই আমরা দেখতে পেলাম একটি ঝর্ণা এবং তার সাথে কিছু বক এবং জলহস্তি আছে। কিন্তু বন্ধুরা, তোমরা ভয় পেও না, এগুলো আর্টিফিশিয়াল, এগুলো রিয়েল না। এবার আমরা রাইডের এপাশে চলে আসলাম এবং টিকিট কেটে নিলাম। এখানে প্রতিটি রাইডের টিকিট প্রাইস দেওয়া আছে। আপনারা চাইলে ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন। আর আপনারা যদি প্যাকেজ কিনতে চান তাহলে এখান থেকে প্যাকেজও কিনতে পারেন। 400 টাকার 2টা প্যাকেজ। যাই হোক, আমরা প্রথমেই 400 টাকার 2টি প্যাকেজ কিনে নিলাম। টিকিট কিনে আমি অনেক এক্সাইটেড ছিলাম, কারণ আমি এখন রাইডে চড়ব। প্রথমে আমি আর আমার ছোট বোন এই রাইডটিতে উঠব। রাইডে ওঠার আগে টিকিটটি দেখিয়ে আমি আর আমাতুল্লাহ ভিতরে বসে গেলাম। বন্ধুরা জানেন আমাতুল্লাহ কত দুষ্টু। প্রথমে আমাতুল্লাহ ঘোড়ায় উঠেছিল, আমি তারপরে গাড়িতে উঠেছি। আমার দেখা দেখি ও আমার সাথে গাড়িতে উঠেছে। কোথায় আসছো তুমি? চরকিতে। চরকিতে তোমাকে কি করবে? উঠবার নিচে নামবে। তুমি এটা উঠবা না ঘোড়ায় উঠবা? ঘোড়াটা সুন্দর বেশি। এটাতে উঠবা, ঘোড়াটা বেশি সুন্দর। হ্যাঁ, এটাতে উঠবা। আচ্ছা ঠিক আছে। আমরা যে রাইডটিতে উঠেছি তার নাম মেরি গো রাউন্ড। এবার আমরা উঠব অক্টোপাস রাইডে এবং এটিতে উঠতে আমি অনেক এক্সাইটেড ছিলাম। আঙ্কেলটি আমাদেরকে বসিয়ে সিট বেল্টটি লক করে দিল এবং কিছুক্ষণ পরেই রাইডটি চালু হওয়া শুরু করলো। আমি আর আমাতুল্লাহ একটু একটু ভয়ও পাচ্ছিলাম, আবার একটু একটু মজাও পাচ্ছিলাম। মজা লাগছে তোমার এটা? মজা লাগছে এটা? এটার পরে কিন্তু ট্রেনে উঠাবো। আমি তো বাইরে যাবো, টিকিটটা আমাকে দিয়ে দেন।
মা বসে যাও। যাও একটু চেন টেন থেকে দেখে আটকে দেন ভাই। এবার আমরা ট্রেন রাইডটিতে উঠবো। এটি অনেক সুন্দর ছিল। তারপরে আমরা একটি গুহায় গেলাম। গুহাটি হলো সিংহের গুহা। ভিতরে ঢুকেই আমরা অনেক ভয় পেয়ে গেছিলাম, কারণ ভিতরে ভূত ছিল। যাই হোক, আমরা ভয়ও পেয়েছি আবার মজাও পেয়েছি। ভিতরে কি হয়েছে? কি ছিল ভিতরে? ভয় পাইছো? কেন এমনি কেন কি ছিল ভিতরে? ভিতরে ডাইনোসর ছিল, ভূত ছিল, ডাইনোসর ছিল। আর ভূত ছিল। এবার আমি একটি ভয়ঙ্কর রাইডে উঠেছি যার নাম ফ্রি ফল। আমার অনেক ভালো লাগছে। ভালো লাগছে না ভয় লাগছে? ভালো লাগছে, আবার ভয় লাগছে। এটি উপরে উঠেই ছেড়ে দেয়। এটিতে উঠে আমি অনেক ভয় পেয়েছিলাম। তুমি ওইটাই উঠবে? তুমি ওইটাই উঠবে? এই যে আপু যেটাই উঠছে ওটাই উঠবে? হ্যাঁ কেন? ভয় লাগে, কি লাগে? ভয় লাগে, ভয় লাগে? ওই যে আপু উঠছে তো, ওই যে আপু উপরে। ভয় লাগে। আচ্ছা ঠিক আছে, থাক তাহলে তোমার ওঠা লাগবে না। এখন বলো কেমন লাগছে? অনেক ভয় লাগছে। এখন আমরা কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম। এই পাশে অনেকগুলো ছবি ছিল। আমি আমাতুল্লাহকে এই ছবিগুলো দেখাচ্ছিলাম। এইবার আমরা উঠবো শরীফ পার্কের সব থেকে ভয়ঙ্কর রাইডে। বিশ্বাস করেন, এটা অনেক ভয়ঙ্কর ছিল। আর এই রাইডটির নাম হচ্ছে রোলার কোস্টার। হ্যালো, আপনার এই যে ক্যামেরা, ব্লুটুথ এগুলো বললে আনা দেবো না। না এটা পকেটে ঢুকাই ফেলবো ভাই। কিছু বললে আইনাতে দেবেন, আরো দিন বললো তবে এই রাইডে আমার সাথে আমার বাবা উঠেছিল, যেন কোনো দুর্ঘটনা না ঘটে। রোলার কোস্টারটি অনেক অ্যাডভেঞ্চার ছিল। আমার অনেক ভয়ও লেগেছে এবং ভালোও লেগেছে। আচ্ছা কোনটা কোনটা বেশি ভয়ঙ্কর ছিল, ওই যে ওইটা নাকি এটা? রোলার কোস্টার। রোলার কোস্টার নাকি লাম্বা যেটা উপরে উঠলো ওইটা না, রোলার কোস্টার। বেশি ভয়ঙ্কর ছিল? হ্যাঁ। এরপর আমরা অনেকগুলো রাইডে উঠেছিলাম এবং দুপুর হয়ে গিয়েছিল, আমাদের ক্ষুধাও লেগেছিল। তাই আমরা এখানে রেস্টুরেন্টে ঢুকে গেলাম লাঞ্চের জন্য। আপনি চাইলে বাইরে বা ভিতরে যে কোনো জায়গায় বসতে পারবেন। এবং এখানের খাবারগুলো সত্যি বলতে খুবই টেস্ট ছিল এবং ওয়েটার আঙ্কেলরা যারা ছিল তাদের ব্যবহারও খুবই ভালো ছিল। শরীফ পার্কে অনেকগুলো রেস্টুরেন্ট আছে। আমরা একটি রেস্টুরেন্টে ঢুকেছি। ঢুকে আমরা হোয়াইট ক্রিম পাস্তা, জিঞ্জার রুটি, জিঞ্জার নান এবং হারিয়ালি কাবাব খেয়েছি। কোনটা ভালো লাগছে তোমার কাছে? হোয়াইট ক্রিম পাস্তা। ও, তোমাদেরকে তো বলাই হয়নি, এখানে তো জম্বি হাউসও আছে। জম্বি হাউস মানে কি জানো? ভূতের বাড়ি। তোমরা যদি ভয় পেতে ভালোবাসো তাহলে তোমরা জম্বি হাউসে আসতে পারো। শরীফ পার্কের অ্যাডভেঞ্চারটি আমার কাছে অনেক ভালো লেগেছে। আর আজকের ঈদের দিনটি আমার খুব ভালো কেটেছে। আমি আর আমাতুল্লাহ শরীফ পার্কটি অনেক এনজয় করেছি। তোমাদের কাছে এই পার্কটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। আর এই ভিডিওটি কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলে যাবে না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।